হোমিওপ্যাথি চিকিৎসার একটি অন্যতম নেগেটিভ দিক হলো যে হোমিওপ্যাথি কিন্তু কোনো রোগ ভিত্তিক চিকিৎসা নয়। অর্থাৎ নির্দিষ্ট কোনো রোগের ওপর ভিত্তি করে কিন্তু হোমিওপ্যাথিতে চিকিৎসা হয় না। এই জন্য রোগীর নানা রকম লক্ষণ কালেকশন করে একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে গিয়েই তবে একটি ঔষধ নির্বাচন করা যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই নেগেটিভ দিকটাই আবার পজিটিভ দিক হয়ে যায়। যেমন ভবিষ্যতে যেসব নতুন নতুন রোগগুলি আসবে সেই সব রোগের কিন্তু অ্যালোপ্যাথিতে সেরকম কোনো চিকিৎসা না থাকলেও হোমিওপ্যাথিতে চিকিৎসা করা সম্ভব। কেননা হোমিওপ্যাথি যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সেসব নতুন নতুন রোগগুলোর কিছু না কিছু লক্ষণ তো থাকবেই, এবং সেইটার ওপরে ভিত্তি করেই তখন হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব হবে। বর্তমানকালে এরকমই একটি নতুন ভাইরাস, যেটা কোভিডের পর মানুষের উদ্বেগ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো এমপক্স, যেটা একসময় মাঙ্কি পক্স নামে পরিচিত ছিল। এই এমপক্স মানুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, বা এই এমপক্স থেকে আদৌ কোনো চিন্তা করার কারণ আছে কিনা, সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে যেমন আলোচনা করব, ঠিক তেমনই এই এমপক্স বা মাঙ্কি পক্সকে প্রতিরোধ করার জন্য হোমিওপ্যাথিতে কী ধরনের মেডিসিন আছে সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে এর জন্য এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই এমপক্সের জন্য WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমানে গ্লোবাল পাবলিক হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছে। এই এমপক্স কিছুদিন আগে পর্যন্ত শুধুমাত্র আফ্রিকার দেশগুলির মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে কিন্তু আফ্রিকার দেশগুলির বাইরেও এই এমপক্স দেখা যাচ্ছে। সুইডেনে একটি কেস দেখা গেছে, এবং যেটা আমাদের উদ্বেগ সবচেয়ে বেশি বাড়াচ্ছে সেটা হলো আমাদের পাশের যে দেশ অর্থাৎ পাকিস্তানেও কিন্তু এই এমপক্সের 3টি কেস দেখা গেছে। মাঙ্কি পক্স হলো একটি জুনোটিক ডিজিজ, অর্থাৎ যেসব রোগগুলি অন্যান্য জীবজন্তুদের কাছ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, এই ধরনের রোগগুলোকে জুনোটিক ডিজিজ বলা হয়ে থাকে। কিন্তু বর্তমানকালে এই এমপক্স মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় না যে এই এমপক্স নিয়ে কোভিডের মতো অতটা চিন্তা করার প্রয়োজন আছে বলে। কারণ এই এমপক্স কিন্তু কোভিডের মতো কোনো নতুন ভাইরাস নয়। এই ভাইরাসটি গত 70 বছর ধরে আমাদের পৃথিবীতে আছে। যদি এই ভাইরাসটি সেরকম মারাত্মক বা ধ্বংসাত্মক হতো, তাহলে কিন্তু এই 70 বছর ধরে গোটা পৃথিবীতে মহামারী দেখা দিত। এই ভাইরাসটি কোভিডের মতো অতটা সংক্রামকও নয়। সংক্রমিত ব্যক্তির খুব কাছাকাছি না এলে এই ভাইরাস থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। আবার এই ভাইরাসটি থেকে মহামারী হওয়ার আশঙ্কাও কিন্তু খুব কম। যেটা আমি আগে বললাম যে এই ভাইরাসটি কিন্তু 70 বছর ধরে আমাদের পৃথিবীতে আছে। যদি মহামারীর কিছু হওয়া থাকতো তাহলে কিন্তু এতদিন হয়ে যেত। সেই জন্য বলছি, এই ভাইরাসটির জন্য অযথা প্যানিক করবেন না। এই এমপক্স ভাইরাসের দ্বারা যদি কোনো ব্যক্তি সংক্রমিত হয়ে যায়, তাহলে প্রথমে তার হালকা বা তীব্র জ্বর আসতে পারে, এবং তার সাথে সাথে গলা ব্যথা, গা হাত ব্যথা, এবং তার কিছুদিন পরেই তার শরীরে ফুসকুড়ি বের হয়। এই ফুসকুড়ি প্রথমে মুখে বের হয় এবং তারপরে গোটা শরীরে বের হয়। বিশেষ করে হাতের তালু এবং পায়ের তালুতে সবচেয়ে বেশি এই ফুসকুড়ি দেখা যায়। এই ফুসকুড়িগুলিতে অত্যধিক ব্যথা, জ্বালা বা চুলকানি পর্যন্ত দেখা যেতে পারে। তবে আরেকটি খুশির খবর হলো, যারা স্মল পক্সের ভ্যাকসিন নিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনটি এই পক্সটিকে প্রতিরোধ করতেও অনেকটা সাহায্য করবে। ঠিক এই ভ্যাকসিনের মতোই হোমিওপ্যাথিতে পক্সকে প্রতিরোধ করার জন্য এরকম একটি মেডিসিন আছে, যে মেডিসিনটিকে যদি আপনারা প্রথম থেকেই খেয়ে রাখেন তাহলে কিন্তু আপনার শরীরে পক্স হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। সেই মেডিসিনটির নাম হলো ভেরিওলিনাম 200। এই মেডিসিনটিকে বাচ্চা থেকে বয়স্ক সবাই ব্যবহার করতে পারেন, এবং সবাই একই ডোজেই ব্যবহার করতে পারেন। এই ভেরিওলিনাম 200 মেডিসিনটিকে আপনারা পক্সের প্রতিরোধক হিসাবে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে 1 চামচ জলে মিশিয়ে খেতে পারেন। তাহলে যে কোনো পক্সের সংক্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। অথবা যদিও আপনি এই পক্স ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়ে পড়েন, তাহলেও সেই পক্সের তীব্রতা কিন্তু অনেকটাই কম থাকবে। যদি কোনো ব্যক্তি এই এমপক্সের দ্বারা সংক্রমিত হয়ে পড়েন, তাহলে হোমিওপ্যাথির কোন কোন মেডিসিন ব্যবহার করে এই ধরনের সমস্যা থেকে খুব দ্রুত আপনারা রিকভার করতে পারেন, সেই সব বিষয় নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি। এমপক্স নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন,
এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।